যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে, দেশে ফিরে বললেন শহীদুল আলম। সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। যতই সংস্কার হোক, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব না, মন্তব্য ফখরুলের। প্রশাসনকে দলীয়করণের অভিযোগ। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে শঙ্কা নেই, জানালেন ধর্ম উপদেষ্টা। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। এবং এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া। গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য পেলেন এই পুরস্কার। আসসালামু আলাইকুম, স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। এ সময় দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান তিনি। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় শহীদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে, তাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীর ওপর যে নির্যাতন হয় তার তুলনায় তাদের সঙ্গে যা হয়েছে তা কিছুই নয়। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট সিরেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার কাজ চলছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমনটা হলে বিএনপি তা বরদাস্ত করবে না। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ জিয়াদ দিবসে স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, যতই সংস্কার হোক, নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের সাহসী সন্তান শহীদ নাজির উদ্দিন জিহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে জিহাদ স্মৃতি পরিষদ। এ সময় 90-এর ছাত্র নেতারা শহীদ জিহাদের স্মৃতিচারণ করেন। নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। একটা নির্বাচিত সরকার জরুরি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, যারা পিআর চায় তারা গণতন্ত্র চায় না। যারা পিআর মোদি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলছে। তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথা পুরি শেষ হয়ে যাবে। এইটা বুঝিয়ে তারা ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন করতে চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এ দেশে সরকার হবে তারেক রহমানের সরকার, এদের সরকার হবে খালেদা জিয়ার সরকার, এদের সরকার হবে জাতীয় সরকার। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার কাজ চলছে। আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2 আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এই ধানের শীষকে নিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে হবে। বন্ধুগণ, শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এই নিয়ে কোনো আশঙ্কা নেই। গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবশালবন বৌদ্ধবিহারে আয়োজিত 24তম দানোত্তম শুভ কঠিন
চিবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধবিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর ভিত্তি প্রস্তুত স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। জুলাই সনদ তো স্বাক্ষরিত হবে এবং জাতি এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোনো ধরনের কোনো আশঙ্কা আমরা এই পর্যন্ত অনুভব করছি না। এই ব্যাপারে রাজনৈতিক দলরাও এগিয়ে আসছেন। আমরা আশা করি এটা যথাসময়ে স্বাক্ষরিত হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে দিবস উপলক্ষে 2 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সমাপনী দিনে তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অনেক মানুষের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে। সেখানে ডাক বিভাগ ঠিকানা হালনাগাদের মাধ্যমে অবদান রাখতে পারে। ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলেও জানান তিনি। বিরতি শেষে স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মুক্তা ইসলাম। আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন বাতিল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। শুক্রবার ঢাকা 1 আসনের মধ্য বাড্ডা বাজার মসজিদ এলাকায় বিএনপির 31 দফা লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন ডক্টর এম.এ. কাইয়ুম। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষের চেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে জনগণ ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিতে সরকার গঠন করবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যতবার এদেশের মানুষ সুযোগ পেয়েছে ধানের শীষকেই ভোট দিয়েছে। আগামী দিনেও ইনশাল্লাহ ধানের শীষকে ভোট দেবে, বিএনপিকে বিজয় করবে। বিএনপি দেশের মাটি আর মানুষের অধিকারের জন্য কাজ করবে। দেশের বিরুদ্ধে জাতীয় আগ্রাসনের ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করেন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এ.কে.এম. মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি বলেন, এই ষড়যন্ত্রের আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে বিএনপির 31 দফার বাস্তবায়ন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নতি, মানুষের কর্মসংস্থান করতে হলে বিএনপির 31 দফা বাস্তবায়ন করতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান এবং দুর্নীতি ও পাচারকৃত টাকা উদ্ধারে বিশেষ আইন প্রণয়নের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে মতবিনিময় সভা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার অডিটোরিয়ামে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অহিংস গণ অভ্যুত্থানের প্রতিষ্ঠাতা আ.ব.ম. মুস্তফা আমিন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অহিংস গণ অভ্যুত্থানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, অহিংস গণ অভ্যুত্থানের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে জমি দখল নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার রাতে গাজীপুর ইউনিয়নের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থাপন করেন তিনি। এ সময় মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক আওয়ামী লীগ নেতারা জমি ও দোকান ঘর দখলের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য ও প্রণোদিত। তিনি দাবি করেন, এই জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। শরীয়তপুরের
গোসাইরহাট কোদালপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিয়া নুরুদ্দিন অপুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে র্যালি ও প্রস্তুতি অনুষ্ঠিত সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কোদালপুর ইউনিয়ন পরিষদের সামনে কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি আসমাউল হোসনা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তার, ভেদরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি শিরিন মাহমুদ, জাজিরা থানার মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তার, শাহিনা বেগম সহ অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা আজ কাপাসিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ সভা ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে কাপাসিয়া বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রস্তুত করা হয়েছে অনুষ্ঠানের মঞ্চ, প্যান্ডেল ও মঞ্চের সামনে দর্শকদের আসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের উন্নয়ন প্রকল্প নগদ অর্থ দিয়েছেন নারায়ণগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি সম্পাদক দুলাল হোসেন। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা পূর্বপাড়া নূর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে এই অর্থ তুলে দেন। এ সময় দুলাল হোসেন বলেন, বিএনপির ৩১ দফার ১৬ দফায় বলা আছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা। তার ধারাবাহিকতায় এই শুভেচ্ছা উপহার দিলেন তিনি। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কাজীর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার অবস্থা এখন চরম বেহাল। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের প্রতিদিনই স্কুলে যেতে হয় হাঁটু পানি ভেঙে। এ অবস্থার প্রতিবাদে শুক্রবার সকালে কাজীর পাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা জানান, মাওয়া টোল প্লাজা, দোগাছি ও গোয়ালিমাদ্রার ৩টি কালভার্টের মুখ বন্ধ থাকায় এই জলবদ্ধতার মূল কারণ। মানববন্ধনকারীরা দ্রুত জলবদ্ধতা দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শরতের শোভা ও কাশবন দেখতে কার না ভালো লাগে। বর্ষার শেষে শরতের বার্তা নিয়ে আসে এই কাশফুল, আর তা যদি হয় নদীর তীরে তাহলে তো কথাই নেই। শরতের শুভ্রতা আর নদীর শান্ত স্রোত যেন এক নৈসর্গিক পরিবেশ তৈরি করছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পাড়ে। শেষ বিকেলের নরম আলোয় এই ধরলা নদীর পাড়ে কাশবনে প্রকৃতিপ্রেমীরা যেন হারিয়ে যায় প্রকৃতির কোলে। ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুর নূর। যে সাদা দেখি ওই বকের পাখাতে, সে রং চাই ও কি আকাশে মাখাতে। বোঝে না পাখি সে কি নীলের সিথানে, কি ফুল ফুটে আছে আকাশ পিতানে। কবি আল মাহমুদের কবিতার মতো শরতের মুগ্ধতার দেখা মিলবে কুড়িগ্রামের ধরলা নদীর তীরে। বর্ষার শেষে শরতের আগমনী বার্তা দিতে নদী তীরের পলিমাটি ধারণ করেছে বিস্তীর্ণ কাশের বন। শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর তার নিচে দুলে ওঠা শুভ্র কাশবন স্বপ্নের মতোই যেন এক প্রাকৃতিক সৌন্দর্য। শরতের শুভ্রতা আর ধরলার শান্ত স্রোত মিলে যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পাড়ে। আর তাই সময় কাটাতে এখানে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
কাশবনে ঘুরলাম ফিরলাম ছবি তুললাম, অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। এখানে কাশফুল অনেক সুন্দর আছে মুহূর্ত। আমরা ফ্যামিলি সহ এসেছি, সবাই ছবি তুললাম, পিক তুললাম, ভিডিও করলাম। সুন্দর একটা মুহূর্ত, ভালোই লাগলো। এখানে এসে পরিবারের সবাইকে নিয়ে ছবি তুলছি, ভেতরে গিয়ে কার্বন ছিঁড়ছি, হাতে নিয়েছি, একটু ছবি তুলছি, যা বিষয়গুলো পরিবারের লোকদেরকে অনেক ভালো লাগছে আর কি। শেষ বিকেলে ধরলা নদীর পাশে যে কাশফুল ফুটেছে সেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে আমি এসেছি আমার পরিবার সহ। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। বছরে একবার দেখা পাওয়া যায় কাশফুলের। আবৃত্তি শিল্পী ও উপজেলা প্রশাসন স্কুল শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব নিজ এলাকায় আমন্ত্রণ জানালেন প্রকৃতিপ্রেমীদের। শরৎ আসে কাশফুলের শুভ্রতা নিয়ে। কাশফুল যখন ফুটে সাদা রঙের ভেলা মনে হয় অনেকটা। নিশ্চয়ই আমরা যারা রয়েছি প্রকৃতিপ্রেমী কিংবা কাশবনে এসে নিজের ছবির সঙ্গে প্রিয়জনের ছবিটি জোড়াতে কিংবা নিজের ছবিটি একটি ফ্রেমে রাখতে, তারাও আসতে পারি আমরা ধরলা নদীর এই কাশবনে। শেষ বিকেলে ধরলা তীরে গোধূলির কোণে দেখা আলোয় স্বর্ণাভ কাশফুলের শাড়ি ভালো লাগবে যে কারো। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ফেনীর দাগনভূঞার বারাহিগণিতে ৬ নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠান হয়েছে। মাদ্রাসায় মইনুল ইসলামের অডিটোরিয়ামে জয়লঙ্কর ইউনিয়ন যুবদলের আয়োজিত অনুষ্ঠানে জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল খুরশিদ আলম জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ভিপি বেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসানুজ্জামান শাহাদাত সহ আরও অনেকে। ফটিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই, সবাই ঐক্যবদ্ধ, এমন মন্তব্য করেছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ সালাউদ্দিন। শুক্রবার বিকেলে নজিরহাট পৌরসভা, ফকিরহাট ও বাবুনগর মাদ্রাসা এলাকায় দলের ৩১ দফার প্রচারপত্র বিতরণ শেষে নাজিরহাট ঝংকার মোড়ে আয়োজিত পথসভায় তিনি এই বক্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ফটিকছড়িতে তারেক রহমানের ৩১ দফার পোস্টার ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগ নয়, বরং দলের ভেতরে বিভেদ সৃষ্টিকারী একটি চক্র। এ সময় মুক্তিযোদ্ধা ফজল বাড়ির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উত্তর জেলা যুবদল নেতা নুরুল উদ্দিন নুরু সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার সারাদিনের এই কার্যক্রমে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিমউদ্দিন, শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিন, বিএনপি নেতা আমির হোসেন, মাইন উদ্দিন, ইসমাইল হোসেন সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে স্বাগত জানিয়েছেন ভোলার চরফ্যাশনবাসী। গতকাল বিকালে ভোলার চরফ্যাশনে বেতুয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান চরফ্যাশন উপজেলা বিএনপির কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ। তাদের ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে আগামী দিনের পথসভার কথা জানান তিনি। এ সময় তিনি চরফ্যাশনের মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভুইয়াগাতি বাস স্ট্যান্ড চত্বরে ঘুরকা বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ 3 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হক। ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার দুলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীর, বিশিষ্ট শিল্পপতি ও সিরাজগঞ্জ 3 আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রুহি আফজাল তালুকদার সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানাবো বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে, দেশে ফিরে বললেন শহীদুল আলম। সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। যতই সংস্কার হোক, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব না, মন্তব্য ফখরুলের। প্রশাসনকে দলীয়করণের অভিযোগ। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংখ্যা নেই, জানালেন ধর্ম উপদেষ্টা। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। এবং এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া। গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য পেলেন এই পুরস্কার। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।